হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। কোল বিভাগের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এর জন্য কিন্তু নোটিফিকেশনও প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র ডকুমেন্টেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে না, ক্লাস 10, ক্লাস 12 এবং আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই এবং সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম রিটেন এক্সাম আপনাদের কিন্তু হবে না। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তো দারুণ একটি অপরচুনিটি কোল ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে, যেখানে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এর জন্য কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 অক্টোবর 2025। তো এই যে আপডেটটি উঠে এসেছে কোল ইন্ডিয়ার তরফ থেকে, সেই বিষয়ে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও আমি কিন্তু ছোট করে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল শূন্যপদ আছে 1180টি। তো সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড তরফ থেকে যে 1180টির মতো শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ বা ট্রেড ওয়াইজ কোয়ালিফিকেশন কি প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে, যেখানে ইলেকট্রিশিয়ান, তারপর ফিটার, তারপর মেকানিক, ডিজেল, ওয়েল্ডার, এই সমস্ত পোস্টের জন্য আপনাদের ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে এবং কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের কিন্তু ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু আইটিআই যোগ্যতার প্রয়োজন আছে। যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও অ্যাসোসিয়েট লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের এলএলবি কোয়ালিফাই করে থাকতে হবে এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, প্লাম্বার, অ্যাসিস্ট্যান্ট, মাইন সার্ভেয়ার, এই সমস্ত পোস্টের জন্য ক্লাস 10 পাস যোগ্যতার প্রয়োজন আছে। মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ক্লাস 12 পাস যোগ্যতার প্রয়োজন আছে। এছাড়াও ট্রমা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের ক্লাস 10 অথবা ক্লাস 12 পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লাস 10 এর পাশাপাশি আপনারা যদি আইটিআই কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে সার্ভেয়ার, ওয়্যারম্যান, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, মেকানিক, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ ভেহিকেল, তারপর মেকানিক, আর্থ মুভিং মেশিনারি, এই সমস্ত ট্রেডে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মাইনিং ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং নন মাইনিং টেকনিশিয়ান পোস্ট আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি বিইবিটেক কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপর যদি আপনাদের বিইবিটেক থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি বিইবিটেক করা থাকে সেক্ষেত্রে নন মাইনিং গ্র্যাজুয়েট পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি বিকম, বিবিএ, বিসিএ, বিএসসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে নন ইঞ্জিনিয়ারিং নন মাইনিং গ্র্যাজুয়েট পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ক্লাস 10 প্লাস আইটিআই যদি আপনারা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আপনাদের যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন, বিকম, বিবিএ, বিসিএ, বিএসসি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে নন ইঞ্জিনিয়ারিং নন মাইনিং গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি মাইনিং এর উপর অথবা মাইনিং ছাড়া আদার যে সমস্ত ট্রেডগুলো আছে তার উপর যদি বিইবিটেক কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে নন মাইনিং বা মাইনিং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে ট্রেড ওয়াইজ আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা, যেটা আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি আপনাদের এখানে অর্থাৎ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে সেখানে আবেদন করার জন্য পোস্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে, যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য 530টি, ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য 62টি, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য 208টি, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য 380টির মতন শূন্যপদ আছে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য 18 থেকে 22 এর মধ্যে বয়স হতে হবে এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য অ্যাসপাল সিসিএল এর যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে যে বিস্তারিত ভাবে এজ লিমিট বলে দেওয়া আছে সেই এজ লিমিট অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীকালে। সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। এরপর আসি এজ রিল্যাক্সেশন ব্যাপারটা, যেখানে ওবিসি ক্যাটাগরিরা 3 বছর করে, এসসি এসটিরা 5 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু বানিয়ে আবেদনটি করতে হবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এরপর আসি আপনারা এখানে আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের অবশ্যই সিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট
ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে এদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেগুলো আপনাদের ফুলফিল করতে হবে। যদি এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ন্যাটস বা ন্যাপসে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সেই রেজিস্ট্রেশন আইডিটির কিন্তু প্রয়োজন আছে। যেখানে আবেদন করার জন্য আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি দিয়ে আপনাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের বিভিন্ন রকম ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন আইডি প্রুফ, তারপর ডিওবি সার্টিফিকেটের প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর আপনাদের একটা রিজিউমে, যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এবং যাবতীয় তথ্য দিয়ে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। যেখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজনে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা যখন ফাইনাল সাবমিট করবেন, ফাইনাল সাবমিটের পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। এরপর আছে এখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 23 অক্টোবর 2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 অক্টোবর 2025। অর্থাৎ সিসিএল এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য 300টির মতন শূন্যপদ আছে, ফিটার পোস্টের জন্য 150টি শূন্যপদ আছে, মেকানিক ডিজেল পোস্টের জন্য 35টি, ওয়েল্ডার পোস্টের জন্য 15টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 10টি মতন শূন্যপদ আছে। টোটাল প্রতি মাসে আপনাদের 7,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও অ্যাসোসিয়েট লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 5টি শূন্যপদ আছে, 9,000 টাকা প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও হেলথ স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য 5টি, প্লাম্বার অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পোস্টের জন্য 5টি করে শূন্যপদ আছে, 7,000 টাকা করে প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ট্রমা অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টের জন্য আপনাদের 7,000 টাকা থেকে 7,700 টাকার মতো কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও আদার যে সমস্ত পোস্টগুলো আছে, যেমন সার্ভেয়ার পোস্ট আছে, ওয়্যারম্যান, মাল্টিমিডিয়া, ওয়েব পেজ ডিজাইনার, এই সমস্ত পোস্টের জন্য 6,000 টাকা থেকে 7,700 টাকার মধ্যে আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও মাইনিং ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অর্থাৎ টেকনিশিয়ান পোস্টের জন্য 180টি, মাইনিং ইঞ্জিনিয়ারিং নন মাইনিং টেকনিশিয়ান পোস্টের জন্য 200টি, 800 টাকা মতন স্টাইপেন্ড দেওয়া হবে। মাইনিং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং নন মাইনিং গ্র্যাজুয়েট পোস্টের জন্য 100টি শূন্যপদ আছে। এছাড়াও নন ইঞ্জিনিয়ারিং নন মাইনিং গ্র্যাজুয়েট পোস্টের জন্য 78টি মতন শূন্যপদ আছে, যেখানে প্রতি মাসে আপনাদের 9,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তো এই হচ্ছে পোস্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং প্রতি মাসে আপনাদের কত কি স্টাইপেন্ড দেওয়া হবে তার বিস্তারিত ইনফরমেশনটা আপনাদের কাছে তুলে ধরলাম। যেখানে অল ওভার ইন্ডিয়া বেসিসে যে কোনো জায়গায় আপনাদের কিন্তু জব লোকেশন পড়ে যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করছেন তাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু জব লোকেশন পড়ে যেতে পারে। এছাড়াও আসাম থেকে যারা যারা আবেদন করবেন তারাও আবেদন করতে পারবেন এবং ত্রিপুরার প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন, ঝাড়খণ্ডের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের স্টেটেও আপনাদের জব লোকেশন পড়তে পারে বা স্টেটের বাইরে অন্য কোনো জায়গাতেও আপনাদের কিন্তু জব লোকেশন পড়তে পারে। অর্থাৎ প্যান ইন্ডিয়া বেসিসে একটি কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সিসিএল এর তরফ থেকে, যার আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যেখানে 1,180টি মতন শূন্যপদ আছে। তো এবার চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটি হলো সিসিএল এর অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে পোস্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং প্রতি মাসে কত কি স্টাইপেন্ড দেওয়া হবে, আবেদন করার জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন, কি কি এজ লিমিট প্রয়োজন, সবকিছু কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই নোটিফিকেশনটি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। যেহেতু পুরোটা হিন্দিতে দেওয়া আছে তার জন্য আমি আপনাদের সুবিধার্থে আগেই দেখিয়ে দিলাম যাতে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারি। তার জন্য বাদবাকি সমস্ত ইনফরমেশন আপনারা কিন্তু এই নোটিফিকেশন থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো এবার চলুন এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যেখানে ন্যাপস বা ন্যাটস পোর্টালে ভিজিট করে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর আপনাদের যে রেজিস্ট্রেশন আইডিটি দেওয়া হবে সেই আইডি ধরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। তো আবেদন করার জন্য আপনাদের যেহেতু ন্যাটসের রেজিস্ট্রেশন নাম্বারের প্রয়োজন আছে তাদের জন্য কিন্তু ন্যাটসের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের আধার কার্ড, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে আধার কার্ডের ডকুমেন্টস থেকে শুরু করে কোয়ালিফাইং ডিগ্রি থেকে শুরু করে ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবইয়ের ডকুমেন্টস এর প্রয়োজন আছে এবং এখানে এনরোল করার জন্য আপনাদের ইয়েস করতে হবে এবং রেজিস্ট্রেশনটি করতে হবে। এছাড়াও ন্যাটসে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, ন্যাটসে তারাই রেজিস্ট্রেশন করতে পারবেন যারা যারা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। অবশ্যই টেকনিক্যালের উপর যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাই কিন্তু ন্যাটসে রেজিস্ট্রেশন করতে পারবেন। ক্লাস 10 প্লাস আইটিআই যারা যারা পাস করেছেন বা ক্লাস 12 যারা যারা পাস করেছেন তারা কিন্তু ন্যাটসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন না। অর্থাৎ ন্যাটসে ডিপ্লোমা এবং যারা যারা বিএ বিটেক কমপ্লিট করেছেন তারাই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পরবর্তীকালে সিসিএল এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেজিস্ট্রেশন আইডি পাওয়ার পর তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ন্যাপসে কারা কারা আবেদন করতে পারবেন, যারা যারা ক্লাস 12 ক্লাস 10 প্লাস আইটিআই কমপ্লিট করেছেন তারা ন্যাপস পোর্টালে ভিজিট করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভ্যালিড ইমেল আইডি,
ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ ন্যাটসে বা ন্যাপসে রেজিস্ট্রেশন করার পর আপনাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। তারপর আপনাদের যখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়া হবে, তারপর আপনাদের কি করতে হবে না, আপনাদের ন্যাটস বা ন্যাপসের পোর্টালে গিয়ে আপনারা কিন্তু এই নোটিফিকেশনে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট আবেদনও করতে পারবেন। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো সিসিএল এর তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল সেই বিষয়ে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।